এই দুর্ঘটনাটি অন্তত সম্পূর্ণ চালক এবং ত্রুটিযুক্ত যানের কারণে এটা হয়েছে। সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতি বছর ৪,৫০০ থেকে ৫,০০০-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন। যে দুর্ঘটনাটি এই ফেরিঘাটে ঘটেছিল মূলত সেটি নিয়ে বেশ কিছু কথা হয়েছে। এর তদন্ত কমিটি করা হয়েছিল এবং তদন্ত রিপোর্ট ইতিমধ্যে আমরা জেনেছি। এই দুর্ঘটনাটি অন্তত সম্পূর্ণ চালক এবং ত্রুটিযুক্ত যানের কারণে এটা হয়েছে। একজন নিহতের স্বজন অথবা বাবা সম্ভবত এখানে কথা বলেছেন। গাড়িটি ঠিকই দাঁড়ানো ছিল, গাড়িটি চলার কোনো কারণ ছিল না, কারণ ফেরি প্রস্তুত না গাড়ি তোলার জন্য, ল্যান্ডিং হয়নি ফেরি। এরকমের মুহূর্তে গাড়িটা চলতে শুরু করলো, সেটাও কোনো কারণ ছাড়া। শুরু করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা গেল না, কারণ আমাদের তদন্তে দেখেছি যে ব্রেকটা কাজ করছিল না, এবং চালক যখন শুরু করলেন তার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ চালক চালাতে গেলেন, গাড়িটা নিয়ন্ত্রণ তিনি করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সরাসরি গিয়ে নদীতে পড়লেন। অর্থাৎ ত্রুটিযুক্ত যান এবং চালকের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, অসচেতনতাই এই দুর্ঘটনাটার মূল কারণ, এবং সেভাবেই সেটা চিহ্নিত হয়েছে তদন্তে। আমাদের দেশে যত সড়ক দুর্ঘটনা অন্তত ঘটছে তার ম্যাক্সিমাম কারণই হচ্ছে দুটি। একটা হচ্ছে চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা, তিনটি চালকের ক্ষেত্রে হয়। আরেকটি হচ্ছে আমাদের যানবাহনগুলি অনেকটা ত্রুটিযুক্ত, চলার কোনো রকম উপযুক্ত মনে করলেই মালিক সেটা চালাচ্ছেন এবং ড্রাইভার সেটা চালানোর দায়িত্ব নিচ্ছেন। আরেকটি সাধারণত আমাদের বিভিন্ন সড়কে ঘটে থাকে, বিশেষ করে চলমান গাড়ি যেখানে আছেন, সেটি হচ্ছে জনগণের অসচেতনতা। কিভাবে গাড়ি রাস্তাটা পার হতে হবে, গাড়ির গতি না দেখেই আমি রাস্তার মধ্যে চলে যাচ্ছি, এই রকমের কারণেও অনেক সড়ক দুর্ঘটনা ঘটছে। আরেকটা হচ্ছে আমাদের সড়কগুলি মাল্টিপারপাস ইউজ। একই সড়কে ধীর গতির যান আছে, ভ্যান আছে, থ্রি হুইলার আছে, আবার ধরেন আন্তঃ জেলা বাসও চলছে।